পার্বত্য চট্টগ্রামের ইতিহাস দীর্ঘ সময়ের এক ইতিহাস, যে ইতিহাস কখনো সংঘাত, কখনো বিজয়ের উল্লাস, কখনো বা পরাজয়ের গ্লানি। সবুজ পাহাড়ের ইতিহাসে বিভিন্ন সময়ে বিভিন্ন আধিপত্যবাদীর বিরুদ্ধে শুরু থেকে যে প্রতিরোধ যুদ্ধ জারি ছিল, সেসব সংগ্রাম বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে নানা প্রান্তে হয়ে আসলেও পরবর্তীতে বিভিন্ন সময়ে বিভিন্ন সাংগঠনিক রূপ লাভ করে এবং পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক স্বাতন্ত্র্যকে প্রতিষ্ঠিত করার সংগ্রাম জারি রেখেছিল। সেই ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে কিছু রাজনৈতিক আন্দোলন গড়ে তোলার চেষ্টাও হয়েছে। চলুন জেনে আসা যাক পাহাড়ি রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি সাংগঠনিক যাত্রাপথের ইতিহাস। ইতিহাসের পাতা থেকে জানা যায়, 1915 সালে সর্বপ্রথম রাজমোহন দেওয়ানের নেতৃত্বে গঠিত হয় চাকমা যুবক সমিতি। 1918 সালে গণসেন দেওয়ানের নেতৃত্বে গঠিত হয় চাকমা যুবক সংঘ। 1920 সালে কামিনী মোহন দেওয়ানের নেতৃত্বে গঠিত হয় পার্বত্য চট্টগ্রাম জনসমিতি। পার্বত্য চট্টগ্রাম জনসমিতি 1939 সাল পর্যন্ত সামাজিক সাংস্কৃতিক কার্যকলাপে সীমিত ছিল। 1939 সালে যামিনীরঞ্জন দেওয়ান ও স্নেহকুমার চাকমার নেতৃত্বে এই সংগঠনের মাধ্যমে রাজনৈতিক কার্যকলাপ শুরু হয়। 1939 সালে চাকমার রাজপরিবারের পৃষ্ঠপোষকতায় শরৎচন্দ্র তালুকদার ও সুনীতি জীবন চাকমার নেতৃত্বে গড়ে ওঠে পার্বত্য চট্টগ্রাম ছাত্র সমিতি। এভাবে ব্রিটিশ শাসনামলের শেষের দিকে এবং 19 শতকে এসে আধুনিক রাজনৈতিক চেতনার বিকাশ ঘটতে থাকে পার্বত্য চট্টগ্রামে। ব্রিটিশরা 1947 সালের ভারতীয় উপমহাদেশ ত্যাগ করলে 1947 সালের 14 আগস্ট পাকিস্তান এবং 15 আগস্ট ভারত স্বাধীনতা প্রাপ্ত হয়। অমুসলিম অধ্যুষিত পার্বত্য চট্টগ্রাম মুসলিম অধ্যুষিত পাকিস্তানের সাথে জুড়ে দেওয়া হয়। 1947 সালে 17 আগস্ট পার্বত্য চট্টগ্রাম জেলাটি পাকিস্তানের ভাগে পড়েছে বলে সরকারিভাবে ঘোষণা দেওয়া হয়। সে সময় পার্বত্য চট্টগ্রামকে ভারতের সাথে অন্তর্বর্তীর জন্য জোর প্রচেষ্টা চালান স্নেহকুমার চাকমা। কেননা সেই সময়কার পার্বত্য চট্টগ্রাম অঞ্চল ভৌগোলিক জনসংখ্যার অনুপাত এবং ঐতিহাসিক প্রেক্ষাপট অনুসারে পার্বত্য চট্টগ্রাম কখনো মুসলিম অধ্যুষিত অঞ্চলের হওয়ার কথা নয়। 1947 সালে ভারত বিভাগের সময় পার্বত্য চট্টগ্রামের জনসংখ্যা ছিল অমুসলিম 98.5% এবং মুসলিম 1.5%, যার কারণবশত 1947 সালের দেশ বিভাগের সময় স্নেহকুমার চাকমার নেতৃত্বে 15 আগস্ট রাঙামাটিতে উড়ানো হয় ভারতীয় পতাকা। বলা বাহুল্য, স্নেহকুমার চাকমাকে পার্বত্য চট্টগ্রামে আধুনিক রাজনৈতিক চেতনার বিকাশের অন্যতম পথিকৃৎ বলা যেতে পারে। ব্রিটিশরা চলে যাওয়ার পর পাকিস্তান শাসনামলেও পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণ বহিরাগত শাসকদের বিরুদ্ধে বরাবরই সংগঠিত হওয়ার চেষ্টা করেছে, রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলারও চেষ্টা করেছে।